হ্যালো ভিউয়ার্স, ওয়ান্স এগেইন আমি নোবেল শাহ আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি আমাদের নেটওয়ার্কিং এর পরবর্তী ভিডিও দেখার জন্য। আজকে আমরা দেখব যে কিভাবে নরমাল যে ইউজার নেম পাসওয়ার্ড ব্যবহার করি আমরা, সেটা ইউজার পাসওয়ার্ডের সাথে আমরা পাসওয়ার্ড না ব্যবহার করে কিভাবে পিকচার পাসওয়ার্ড ব্যবহার করতে পারি, অর্থাৎ কোন একটা পিকচারকে আমরা কিভাবে পাসওয়ার্ড হিসাবে ইউজ করতে পারি। এছাড়া পিনের একটা অপশন আছে যে আমরা পিন ব্যবহার করতে পারি, পাসওয়ার্ড ব্যবহার না করে পিন ব্যবহার করেও আমরা কম্পিউটারে লগ ইন করতে পারি। তো এই দুইটা অপশন আমরা একটু প্র্যাকটিক্যালি দেখি যে কিভাবে করতে হয়। তো তার জন্য আমার একটা পিকচার লাগবে। হ্যাঁ, আমি একটা পিকচার আগে একটু ড্র করে নিই। পিকচার ড্র করার জন্য আমরা যেটা করতে পারি, এখানে আমরা সিম্পলি একটা পেইন্টে চলে যাই, পেইন্ট প্রোগ্রামে। কি পেইন্ট প্রোগ্রাম থেকে আমরা এখানে কিছু একটা শেপ নিয়ে নিলাম, and then একটা কালার নিয়ে নিলাম, লাইক দিস লাইক দিস লাইক দিস। ওকে 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 ওকে, ঠিক আছে। রাইট, সো and then save this one, save as png desktop, and then say pick password নামে সেভ করে নিচ্ছি। ওকে, পিক পাসওয়ার্ড নামে সেভ হলো পিএনজি ফরম্যাটে। ওপেন উইথ উইন্ডোজ ফটো ভিউয়ার। ওকে, সো এই পিকচারটাকে আমরা পাসওয়ার্ড হিসেবে ব্যবহার করব। সো আমরা চলে যাই সেটিংসে, এন্ড দেন ওখান থেকে আমরা চলে যাব চেঞ্জ পিসি সেটিংস, and then আমরা এখান থেকে চলে যাব ইউজারসে, and then আমাদেরকে এখানে দেখেন অপশন দিয়ে আছে যে ক্রিয়েট এ পিকচার পাসওয়ার্ড। সো আমরা এখানে চলে যাব ক্রিয়েট এ পিকচার পাসওয়ার্ডে। দেন আমার কারেন্ট যে ইউজারের পাসওয়ার্ডটা আছে সেটা এখানে দিয়ে আমাকে ওকে দিয়ে ভিতরে ঢুকতে হবে। তারপর আমাকে বলছে চুজ পিকচার। চুজ পিকচারে ক্লিক করলাম। আমরা কোথায় আছে ডেস্টিনেশনটা, আমাদের এটা আছে হচ্ছে আমাদের ডেস্কটপে। এই যে ছবিটা, সেটাকে আমরা ব্যবহার করব, এন্ড দেন ওপেন, চলে আসলো। এবার আমরা বলছে যে এটা আমি কি এই পিকচারটাই ইউজ করতে চাই, ইউজ দিস পিকচার, নাকি আমি অন্য কোনো পিকচার ইউজ করতে চাই। যদি অন্য পিকচার ইউজ করতে চাই তাহলে আমরা চুজ এ নিউ পিকচার অপশনটাতে যাব, আর যদি এটাই ব্যবহার করতে চাই তাহলে আমরা ইউজ দিস পিকচার এই অপশনটা ইউজ করব। এন্ড দেন এইবার আমাকে বলছে যে আমাকে ড্র করতে, আমার পাসওয়ার্ডটা কি হবে সেটা আমাকে ড্র করতে, একে আমাকে বুঝিয়ে দিতে হবে যে পাসওয়ার্ডটা কি হবে। ওকে, সো ফর এক্সাম্পল আমি এখান থেকে মিডলের যে বড় স্টারটা আছে এই স্টারটাকে আমি টার্গেট করছি। কেমন, এখানে ঠিক উপরের দিকে যে অ্যারোর মতো আছে আমি সেইটাকে টার্গেট করছি। আমি এর চারপাশে এইভাবে মাউসটাকে নিয়ে এইভাবে আমি ড্র করলাম নাম্বার 1। আবার আমাকে ড্র করতে হবে একইভাবে, আমি ড্র করলাম এটার উপরে নাম্বার 2, আবারও ড্র করলাম একইভাবে নাম্বার 3। ওকে, সো আমাকে আরো একবার এই কাজটা করতে হবে, এই 3 বার, আবার আমাকে 3 বার ড্র করতে হবে। 1 2 and then 3। ওকে, সো হয়ে গেল আমাদের পিকচার পাসওয়ার্ড, and then ফিনিশ। ঠিক আছে, এবার আমি লগ আউট করছি, this time log out, sign out, and then আমরা আরেকবার ঢোকার চেষ্টা করি। দেখেন এবার আমি যখন ইউজার নেমে ক্লিক করছি তখন কিন্তু আমার কাছে আর পাসওয়ার্ড চাইছে না, বলছে যে আমার পিকচারটা যেটা আমি পাসওয়ার্ডের জন্য ব্যবহার করছি সেখানে আপনি যেভাবে ক্যাপচারটা এঁকেছিলেন ঠিক সেইভাবে যদি আপনি না আঁকেন তাহলে কিন্তু আপনাকে লগ ইন করতে দেবে না। ফর এক্সাম্পল আমি এইখানে একটা ড্র করলাম। ওকে, সো দেখেন আপনাকে কিন্তু লগ ইন করতে দিচ্ছে না। আমি আরেকবার ড্র করলাম এভাবে, আরো একবার ড্র করলাম, পিকচার পাসওয়ার্ড ইজ ইনকারেক্ট। ওকে, আমি এবার সঠিকভাবে একটু ট্রাই করি। এইভাবে আমরা একবার দিয়েছিলাম, তারপরে এইভাবে দিয়েছিলাম 2 বার, এন্ড দেন থার্ড টাইম এইভাবে দিয়েছিলাম। ওকে, ক্লিয়ার? সো দিস ইজ হাউ উই ক্যান ইউজ এ পিকচার অ্যাজ পাসওয়ার্ড। কেমন? তো এই যে পিকচার দিয়ে পাসওয়ার্ডটা, এটা কিন্তু আপনার যারা আপনার ইন্ট্রুডার তাদেরকে অনেক বেশি পেইন দিবে, তারা এত সহজে এটাকে ব্রেক করতে পারবে না। যেটা সাধারণত আপনার
পাসওয়ার্ডকে গেস করে করা যায়, ঠিক কি না? আচ্ছা, এছাড়া আমাদের কাছে আরো একটা অপশন আছে, সেটা হচ্ছে যে আমরা চাইলে পিন ব্যবহার করতে পারি। পাসওয়ার্ডের এগেইনস্টে আমরা চাইলে পিন ব্যবহার করতে পারি। চেঞ্জ পিসি সেটিংস এন্ড দেন একইভাবে আমরা ইউজার্সে যাব, সেখান থেকে আমরা চেঞ্জ ইউর পাসওয়ার্ড, চেঞ্জ পিকচার পাসওয়ার্ড এন্ড দেন এখানে আরেকটা অপশন আছে চেঞ্জ পিন। কেমন? তো আমার এখানে অপশনটা আসছে না বিকজ আমি ইউজিং ভিএম ভার্চুয়াল মেশিন, যার কারণে আসছে না। কিন্তু আপনারা যদি মেইন মেশিনে দেখেন, আপনি অবশ্যই এই অপশনটা পেয়ে যাবেন চেঞ্জ পিসি সেটিংস থেকে। ইউজার্সের অপশনে দেখেন এখানে আছে চেঞ্জ পিন। ওকে, চেঞ্জ পিনে ক্লিক করলে আমরা দেখতে পাবো যে আমাকে এখন আমাদের কারেন্ট যে ইউজারটা আছে তার পাসওয়ার্ড চাইছে, দিলাম পাসওয়ার্ডটা এন্ড দেন আমাকে বলছে যে পিনটা কি হবে, আমি কি পিন হিসাবে কি ব্যবহার করব। ওকে, তো আপনি এখানে নরমালি আমরা যেমন ধরেন আপনারা যারা এটিএম ব্যবহার করেন তারা নিশ্চয়ই ক্রেডিট কার্ড বা ডেবিট কার্ড দিয়ে টাকা ওঠানোর সময় আপনি পিনের ব্যবহার করে থাকেন, তাহলে নিশ্চয়ই পিন কি জিনিস বুঝতেই পারছেন। সো এরকম আপনি কয়েকটা ডিজিট দিয়ে একটা পিন তৈরি করে নিতে পারেন এবং আপনার যখন আপনি লগইন করতে চাইবেন আপনার কম্পিউটারে, তখন আপনার কাছে পাসওয়ার্ড না চেয়ে তখন আপনার কাছে পিন চাইবে যে পিনটা কি। যদি আপনি সঠিক পিন দিতে পারেন তখনই কেবলমাত্র আপনাকে লগইন করতে দেবে, আদারওয়াইজ লগইন করতে দেবে না। কেমন? সো এইভাবে আমরা চাইলে পাসওয়ার্ডকে আরো স্ট্রঙ্গার করতে পারি, ঠিক আছে? যদি আপনি পাসওয়ার্ডকে রিমুভ করতে চান, পিকচার পাসওয়ার্ডকে, তাহলে কি করবেন? একইভাবে সেটিংসে যাবেন, চেঞ্জ পিসি সেটিংসে যাবেন, সেখান থেকে ইউজার্সে যাবেন এন্ড দেন এখানে আছে দেখেন চেঞ্জ পিকচার পাসওয়ার্ড, এখানে রিমুভের একটা অপশন আছে, রিমুভে ক্লিক করে দেবেন। দেন আপনি আবার লগ আপ বা সাইন আউট করেন। আমি বারবার লগ আপ বলছি কারণ হচ্ছে যে আপনার কোথাও এটা সাইন আউট নাম না থেকে লগ অফও থাকতে পারে, এক এক অপারেটিং সিস্টেমে এটা এক এক ভাবে থাকে, কিন্তু একই ব্যাপার। ওকে, তো দেখেন এখন আমি কিন্তু ক্লিক করে ঢুকে পড়লাম, আমার কাছে কিন্তু পিকচার পাসওয়ার্ড চাইলো না, ঠিক আছে? সো এইভাবে চাইলে আমরা পিকচার পাসওয়ার্ডকে রিমুভও করে ফেলতে পারি। সো এইভাবে আমরা আমাদের পাসওয়ার্ডটিকে আরো স্ট্রং করে তুলতে পারি, যাতে করে ইন্ট্রুডাররা খুব সহজে আপনার মেশিনে ঢুকে পড়তে না পারে। এবার আমরা দেখব ইউজার রাইটস এন্ড পারমিশনস। ইউজার রাইটস এন্ড পারমিশনস, ইউজার রাইটস এন্ড পারমিশনস বলতে যেটা বোঝায় সেটা হচ্ছে আসলে ইউজারদের কি কি করার ক্ষমতা আছে আর কি কি তারা করতে পারবে না। কেমন? বোঝা গেল? আচ্ছা, তো আমার এখানে এই মুহূর্তে আমি দেখতে পাচ্ছি এখানে সুইচ ইউজার, এখানে একটা আছে ট্রেনার নামে একজন ইউজার আছে, আর আদার ইউজার বলে আরেকটা ইউজার আছে। আদার ইউজার এখানে নেই, আসলে আমি একটা ইউজার একটু ক্রিয়েট করে নিই আগে। ইউজার ক্রিয়েট কিভাবে করতে হয় সেটা আমাদের প্রিভিয়াস ক্লাসগুলো তো আমরা দেখেছিলাম, এখানে আরেকবার একটু দেখে নিই যে কিভাবে ইউজার ক্রিয়েট করতে হয়। লোকাল ইউজার্স এন্ড গ্রুপসে যাব, দেন ইউজার্স, রাইট ক্লিক, নিউ ইউজার এন্ড দেন এখানে আমরা একটা ইউজার নেম নিলাম সে স্যাম। ওকে, স্যাম এন্ড দেন পাসওয়ার্ড দিলাম, স্যামের পাসওয়ার্ড সে 123 দেখেন এখানে আমাকে একটা মেসেজ দিচ্ছে, এরর মেসেজ, বলছে যে আমি এই ধরনের পাসওয়ার্ড ব্যবহার করতে পারবো না, অবশ্যই সেটা যেন কমপ্লেক্সিটি মেইনটেইন করে। তো এর কারণ হচ্ছে কি আমার এইখানে এইরকম একটা পলিসি সেট করা আছে যে যাতে করে প্লেন পাসওয়ার্ড ব্যবহার করা না যায়। কেমন? তো আমরা একটা স্ট্রং পাসওয়ার্ড দিই, সে আমি দিলাম হচ্ছে এরকম কিছু একটা, কি দেয়া যায়, সে পাসওয়ার্ডটাই দিলাম। কেমন? বড় হাতের পি, তারপরে আমি @ ব্যবহার করি, তারপরে ss, তারপরে w, ও না ব্যবহার করে 0 ব্যবহার করি এবং rd পাসওয়ার্ড, এন্ড দেন এগেইন বড় হাতের p @ss w 0 rd পাসওয়ার্ড ব্যবহার করলাম, বাস হয়ে গেল। সো দেখেন আমি কমপ্লেক্সিটি মেইনটেইন করে স্যামের জন্য একটা পাসওয়ার্ড ক্রিয়েট করলাম, স্যাম ইউজারের জন্য। এখন স্যাম ইউজারটা কি কি গ্রুপের মেম্বার সেটা দেখার জন্য আমরা রাইট ক্লিক করে প্রপার্টিসে যেতে পারি
এবং মেম্বার অ্যাপ ট্যাবে গিয়ে আমরা দেখতে পারি যে ও এই মুহূর্তে কোন কোন গ্রুপের মেম্বার আছে। তো আমরা জানি যে যখনই আমরা একটা ইউজার ক্রিয়েট করি বাই ডিফল্ট সে ইউজার্স গ্রুপের মেম্বার হয়ে যায়, ইউজার্স গ্রুপের মেম্বার। তার মানে সেই ইউজার একটা নর্মাল ইউজার, তাহলে তার অনেক কিছুই করতে পারার কথা নয়, সে অনেক কিছুই করতে পারবে না। তো ফর এক্সাম্পল আমি একটু সাইন আউট করছি, সাইন আউট, এবং এবার আমরা দেখি স্যাম দিয়ে ঢোকার চেষ্টা করি, কেমন স্যাম দিয়ে ঢোকার চেষ্টা করি। আচ্ছা, আপনারা যারা ডোমেনে জয়েন করার পর কম্পিউটারে ঢুকতে একটু সমস্যা বোধ করেন তাদের জন্য বলছি, আমি যে ইউজারটি ক্রিয়েট করেছি স্যাম, দেখেন আমার এখানে অলরেডি একটা ইউজার দেখাচ্ছে ট্রেনার। আমি কিন্তু জানি যে আমার মেশিনের নামটা হচ্ছে W8R26, লেফটে যেটা থাকে সেটা হচ্ছে মেশিন নেম, আর রাইটে যেটা থাকে সেটা হচ্ছে ইউজার নেম, কেমন। তো আমি যেহেতু আমি অন্য একটা ইউজার দিয়ে ঢুকতে চাচ্ছি, তাহলে আমাদেরকে এইভাবে এখানে লিখতে হবে সেটা W8R26 এন্ড দেন ব্যাকওয়ার্ড স্ল্যাশ, দেন আমার ইউজার নেমটা হচ্ছে স্যাম, যেটা মাত্র আমরা ক্রিয়েট করেছি, ঠিক আছে। এবং তার এগেইনস্টে তার পাসওয়ার্ডটা দিয়ে আমাকে ঢুকতে হবে। মনে করেন কোনো কারণে আপনি মেশিন নেমটা ভুলে গেছেন বা আপনি জানতে পারছেন না মেশিন নেমটা কি এই মুহূর্তে, তখন আপনি কি করবেন, এখানে লিখবেন অ্যাডমিনিস্ট্রেটর, দেখবেন আপনার নিচে মেশিন নেমটা শো করবে। ওকে, সো W8R26 এটা হচ্ছে আমাদের মেশিন নেম, এন্ড দেন ইউজার নেমটা ছিল স্যাম। ওকে, এন্ড দেন তার পাসওয়ার্ডটা আমরা দিচ্ছি বড় হাতের P@SSW0RD, এই ছিল আমাদের পাসওয়ার্ড। আপনি পাসওয়ার্ডটি সঠিকভাবে টাইপ করেছেন কিনা সেটা দেখার জন্য আপনি চাইলে এখানে যে আইবলটি দেখতে পাচ্ছি আমরা পাসওয়ার্ড সেকশনে, এই আইবলটিতে ক্লিক করতে পারেন, দেখবেন আপনাকে পাসওয়ার্ডটি প্লেন টেক্সটে দেখাবে। এটা অনেক সময় হতে পারে যে টাইপ করতে আপনি ভুলও করতে পারেন, এবং যদি পলিসি এরকম থাকে যে 3 বার ভুল অ্যাটেম্প্ট করলে আপনাকে লক করে দেবে আপনার অ্যাকাউন্ট, সেই ক্ষেত্রে এইভাবে দেখে নেওয়াটাই বেটার, কেমন, যে আপনি সঠিক টাইপ করেছেন কিনা। এগেইন এটার একটা ডিসঅ্যাডভান্টেজও আছে। ডিসঅ্যাডভান্টেজটা হচ্ছে যে যেহেতু এটা এইভাবে আইবল ক্লিক করে দেখা যায়, তাহলে যে কেউ এটা আইবলে ক্লিক করে দেখে ফেলতে পারবে যে আপনার পাসওয়ার্ডটা কি, ঠিক কিনা। তো তার জন্য পলিসির মাধ্যমে আমরা চাইলে আইবলটাকে অফও করে রাখতে পারি, কেমন। আচ্ছা, সেটা আমাদের আগের ক্লাসে আমরা দেখেছিলাম। তো আমরা এখন কম্পিউটারের ভিতরে লগ ইন করছি। ইট উইল টেক সাম টাইম, যেহেতু আমরা নতুন ইউজার ক্রিয়েট করেছি তার জন্য একটা নতুন প্রোফাইল ক্রিয়েট হবে। এখন আপনারা সবাই জানেন যে যখনই আমরা একটা নতুন ইউজার ক্রিয়েট করি, ফার্স্ট টাইম যখন সে লগ ইন করে তখন তার জন্য কি হয়, একটা প্রোফাইল ক্রিয়েট হয়। তো তার জন্য একটু সময় নেবে, তো আমি একটু ওকে, দেখেন এটা সময় নিচ্ছে, মেশিনটা এখনো পুরোপুরি ভাবে ওর ইউজার প্রোফাইলটা ক্রিয়েট হয়নি এবং ডেস্কটপটা আসতে একটু টাইম নিচ্ছে। আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে যে আমরা পরবর্তী ভিডিওতে ইউজার রাইটস নিয়ে বিস্তারিত আলাপ করতে পারি। ডেস্কটপটি আসছে এই মুহূর্তে, কিন্তু আমরা এই ভিডিওটাতে সেটা আর কভার করব না। আমাদের পরবর্তী ভিডিওতে আমরা ইউজার রাইটস নিয়ে বিস্তারিত কথা বলবো। তো আপনারা ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন। পরবর্তী ভিডিও দেখার জন্য আপনাদের সবাইকে অনুরোধ করছি। বাই।